নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতেই বানিয়ে নেব সাবুর পাঁপড়। এই সাবুর পাঁপড় কীভাবে তৈরি করতে হয় তার জন্য পুরো রেসিপিটি একবার দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সাবুর পাঁপড়। প্রথমে আমি এখানে 250 গ্রাম সাবু নিয়ে আমি জলের মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো সাবুগুলোকে। এখানে 250 গ্রাম সাবু আমি নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে সাবুটাকে 2 থেকে 3 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবো। দিয়ে দিলাম জল। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অন করে আমি প্রথমে সাবুটাকে ভালো করে জাল দিয়ে নেব। তাকে ভালোভাবে জাল দেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 ঘন্টা পরে সাবুগুলো একদম ফুলে গেছে। এখন ভালোভাবে সাবুটাকে আমি জাল দিয়ে নেব। বারবার চামচ দিয়ে আমি নেড়ে নেব যাতে গামলার গায়ে সাবুগুলো লেগে না যায়। দেখুন বন্ধুরা, সাবুগুলো অনেকটাই গলে গেছে। চামচ দিয়ে বারবার নেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি কতটা সাবুগুলো গলেছে। এখন হাত দিয়ে আমি একটু টিপে দেখে নিচ্ছি সাবুটা কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, সাবু অনেকটাই নরম হয়ে গেছে। আর 5 থেকে 7 মিনিট সাবুটাকে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। সাবুগুলো একদম টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গামলার গায়ে একদম লেগে না যায়, তাহলে পোড়া একটা গন্ধ বেরোবে। সাবু ভালোভাবে আমার জাল দেওয়া একদম হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘোটা স্টিকের সাহায্যে ভালোভাবে সাবুগুলোকে ঘুটে নেব যাতে গোটা ভাব না থাকে। ভালোভাবে আমি সাবুটাকে ঘুটে নিচ্ছি। ভালোভাবে গোটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আছে এখন একটু ঠান্ডা হলে এখানে আমি 2টো থালা নিয়ে নিয়েছি। এখন থালার ওপরে আমি ভালোভাবে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দুটো থালাতেই ভালোভাবে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো অংশে বাদ না পড়ে। এখন সাবুটা একটু ঠান্ডা হলে পাতলা করে আমি এই থালার মধ্যে ঢেলে দেব। পাতলা করে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। একটা থালাতে আমার ভালোভাবে ঢালা হয়ে গেছে, অপর থালাটাতেও আমি পাতলা করে ঢেলে দিই। ভালো করে ঢালা হয়ে গেছে। এখন রোদে আমি পুরো 1 দিন রেখে দেব। 2টো থালায় আমি রোদে পুরো রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, 1 দিন পরে আমার সাবুর পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে। এই যে বাড়িতে বানানো সাবুর পাঁপড় পরিবেশনের জন্য একদম রেডি। আপনারাও এইভাবে সাবুর পাঁপড় বাড়িতে রান্না করে দেখবেন।